চলেন আজকে চিকেন চিজ নাগেটস বানাই আর আপনাদের সাথে শেয়ারও করি। কখনো আমি চিকেন চিজ নাগেটস বানাইনি, এর আগে নাগেটস বানিয়েছি, কখনো চিজ নাগেটস বানানো হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের বোন অনেক ভালো আছি। তো আজকে আমি নাগেটস বানাবো আর নাগেটসের রেসিপিটা শেয়ার করতেছি। যেহেতু আমি চিজ নাগেটস বানাইতেছি, আমি চিজ নাগেটস কখনো এর আগে বানাইনি। আর এই যে দলাটা দিলাম না, পিণ্ডটা, এটা হচ্ছে পাউরুটি ভিজিয়ে চিপড়িয়ে তারপর তাই দিয়ে দিলাম। আর সব উপকরণগুলো দেখিয়ে দিলাম কি কি দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। আর চিকেন তো মাস্ট থাকবেই, নাগেটস বানাইতে তো চিকেন লাগবেই। তো এগুলো আমি ব্লেন্ডার করে নিব, ব্লেন্ডার করে তারপরে ফিরে আসছি আবার। তো ব্লেন্ডার করা হয়ে গেছে আমাদের। এই যে আমার দেখেন মাংসগুলো কেমন হয়ে গেছে, অনেক সফট হয়েছে। আর সাথে আমি কিন্তু চিজ নিয়ে নিছি। এখন আমি সুন্দর করে চিজ নাগেটসটা বানাবো আর আপনাদের সাথে শেয়ারও করব। এই যে হাতে একটু তেল মেখে নিলাম, কারণ তেল মাখতে হবে, এটা যেহেতু আঠালো হাতে লেগে যাবে। তো একটু তেল মাখলে কি ভালো হবে। আমি কিন্তু সব নাগেটসগুলোই চিজ দেই নাই, কারণ আমার প্রথম করতে গেছি তো অনেক ঝামেলা মনে হয়েছে, অনেক দেরি হচ্ছিল, বিরক্ত লাগছিল। তো আমি অল্প কয়েকটাই বানাইছি। আর ওইগুলো কিন্তু এমনিতেই যেভাবে আমরা নাগেটস খাই সেভাবেই বানিয়েছি, সেটা ট্রের ভিতরে আছে। ওইটা পরে আমি শেপ দিয়ে নিব। আর এই যে চিকেন চিজ নাগেটসটা কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে একটু দেখাই দিতেছি একটা বানিয়ে। তো আপনারাও দেখে নিন, যারা পারেন না তারা অবশ্যই দেখবেন, খুবই সহজ কিন্তু আর ঝামেলা লাগে। দেখেন কত কিছু, আমার রান্নাঘরটা পুরো একদম মেসি হয়ে গেছে। যেই দিন কোনো কিছু বানাইতে যায় ওই দিন যে কি অবস্থা রান্নাঘরের হয়। আর বেসিং ভর্তি থালাবাটি হয়েছে, আমার আজকে কাজ দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ বলবো কেন, 3 গুণ হয়েছে কাজ। এত কাজ করা লাগবে এই গরমের ভিতরে। আমি কিন্তু রান্নাঘরে একটা ফ্যান চালিয়েও নিয়েছি, গরমের ভিতরে এত কিছু করা যায় বসে বসে। আর রান্নাঘরে যেই গরম। তো প্রথমে আটার ভিতরে একটু কোট করে নিয়ে তারপর ডিমের ভিতর চুবিয়ে এখন কিন্তু আমি ব্রেড গামে এ করে নিলাম। নিয়ে দেখেন আমার এই যে নাগেটস কিন্তু রেডি। আর এই যে আমি একে একে এইগুলো বানিয়ে নিব, বানিয়ে তারপর আপনাদের সাথে ভাজাটাও শেয়ার করব। আর এই যে কিছু বানিয়ে রাখছি যেগুলো চিজ দিয়ে ছাড়া, সেগুলো আমি এই যে ফ্রোজেন করে রাখবো। আমি বক্সে উঠিয়ে রাখতেছি। এগুলো কিন্তু আমি বাচ্চাদের বিকালের টাইমে ভেজে দিতে পারবো। খুব মজাদার একটা নাস্তা, হেলদি নাস্তাও বটে। হেলদি নাস্তা বানাইতে যে আমি আনহেলদি হয়ে যাচ্ছি, এটা কিভাবে বোঝাবো যে এত কষ্ট হয়েছে আমার। কারণ কথাই আছে, ভালো কিছু পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। তো এমন ভালো কিছু খেতে হলে কষ্ট তো করতেই হবে, কিচ্ছু করার নাই। আর আমার কাছে এত প্যারা লাগছে, আমার মনে হয় কি কিনে খাওয়াই ভালো। ফ্রোজেনটা যে বিক্রি করে শপে, সেখান থেকে কিনে নিয়ে এসে কিনে খাওয়াটাই ভালো। কারণ যে পরিমাণে খরচ হয় আর এই যে প্যারা লাগে, কত সময় লস হয়, তার থেকে কিনাটাই মনে হয় বেস্ট আমার কাছে মনে হয়েছে। তারপর ওই যে স্বাস্থ্য সচেতন বলে একটা কথা আছে, সেটাই। তারপর আমরা স্বাস্থ্য সচেতন করে তো আর সব কিছু করতে পারি না, বোঝেন নাই ব্যাপারটা। এই যে এখন চিজ নাগেটসগুলো আমি এখন ভাজবো আর বাচ্চাদের সাথে আমিও কিন্তু খাবো। অনেক মজা হয়েছিল আর নাগেটসটার কালারটা অনেক জোস আসছিল। নিজে বানিয়ে নিজেরটা নিজেই প্রশংসা করতেছি। কী করব, আপনারা তো করেন না, আপনারা তো একটা লাইক কমেন্টও করতে চান না। আচ্ছা, যারা যারা ভিডিও দেখবেন, শুধু ভিউ হইলে তো হবে না, কমেন্ট লাইকও লাগবে। সবাই একটু লাইক কমেন্টও করবেন। আমার ভিডিও ভালো লাগলে পারলে একটু শেয়ার করেও দিবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর কি বলবো, কিছুই বলার নাই।